আপনারা অনেকে বলে থাকে যে জিডি করতে টাকা লাগে, থানায় দৌড়াদৌড়ি করতে হয়, অনেক হয়রানি হতে হয়। এটা বাস্তব। আমি যদি আজকে আপনাদের বলি যে জিডি করতে আপনার থানায় যেতে হবে না, তাহলে টাকাই দিবেন কাকে? জিডি আপনি নিজেই আপনার ঘরে বসে যে কোনো জায়গায় বসে শুয়ে জিডি করতে পারেন মাত্র 2 থেকে 3 মিনিটে। হ্যাঁ, আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ঘরে বসে 2 থেকে 3 মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে জিডি করবেন। তাহলে আর টাকাই দিবেন কাকে? সো এটার জন্য আপনার ফার্স্টে আপনার একটা মোবাইল ফোন দরকার হবে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দরকার হবে। তারপরে আপনার এনআইডি কার্ড লাগবে। তারপরে আপনার একটা সচ্ছল একটা মোবাইল নাম্বার লাগবে, মোবাইল ফোন নাম্বার। তারপরে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। সো এগুলো হলেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই একটা জিডি করতে পারবেন, তাহলে আর থানায় যেতে হবে না। সো আশা করি আমার এই ভিডিওটা আপনারা শুরু থেকে একবার শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, আর অনেক উপকৃত হবেন। তাহলে আমরা এই মোবাইলের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের জিডি কিভাবে সাবমিট করবেন, কিভাবে ওপেন করবেন সবকিছু দেখিয়ে দেবো। তাহলে চলুন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাটনে লিখবেন অনলাইন। এখানে কিন্তু প্রথমে চলে আসছে অনলাইন জিডি, সো এখানে ক্লিক করব। যেহেতু আমার ফোনে অলরেডি অনলাইন জিডি সফটওয়্যারটা ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করতে হচ্ছে না। আমি এখানে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে যেহেতু আমরা ফার্স্টে কোনো অনলাইনে জিডি করব, তাই এখানে আমাদের নিবন্ধন করে নিতে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হলো নিবন্ধন, একটা হলো প্রবেশ করুন। সো আমরা এখানে ফার্স্টে নিবন্ধন করব। নিবন্ধন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি চাচ্ছে, যেটা আপনি বর্তমানে ব্যবহার করতেছেন। সো আমি যেহেতু জিডি করব, তাই আমি আমার ফোন নাম্বারটি দেব। সো নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে সাবমিট দেওয়া আছে, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে 6 ডিজিটের একটা কোড মোবাইলে পাঠানো হবে। সো অলরেডি কিন্তু আমার ফোনে 6 ডিজিটের একটা কোড চলে আসছে। সো এখানে আমি ওটিপি দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাচ্ছে, জাতীয় পরিচয়পত্রের নম্বর আর সেকেন্ড হলো জন্ম তারিখ। সো এখানে আমি জাতীয় পরিচয়পত্র, যেটা আপনার এনআইডি নাম্বার, সেটা দিবেন। কোনো ভয়ের কোনো কারণ নয়, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন। তারপরে আপনার জন্ম তারিখটা দেবেন, আপনি যেই মাসে জন্ম করেছেন সেই মাসটা আগে দেবেন। তারপর তারিখটা দেবেন। তারপরে আপনার জন্মের সালটা দেবেন। সব কিছু দেওয়ার পর এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর পরিচয়পত্র যাচাই করবে, একটু সময় লাগবে। সো এখানে কিন্তু আমাদের পরিচয়পত্র, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, আর আমার এখানে আমার এনআইডি কার্ডে যেভাবে নাম, পিতা মাতার নাম দেওয়া সব কিছু কিন্তু চলে আসছে। তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। সো আমি এখানে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পর আপনার এখানে আপনার এনআইডি কার্ডের ভিতর যে ছবিটা আছে সেটা দেবেন। সো এখানে কিন্তু চলে আসছে। এখানে ফার্স্টে দেখেন, আপনার একটু সময় লাগতে পারে। সো পাশে আপনার দেখেন এনআইডি কার্ডের সাথে আপনার ছবিটা মিল করেই কিন্তু তারা যাচাই বাছাই করবে। সো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে এখানে নিচে আরেকটা অপশন আছে নিশ্চিত পাসওয়ার্ড। তো সো পাসওয়ার্ড এখানে আপনি কনফার্ম পাসওয়ার্ড এটা দিতে হবে। দেওয়ার পরে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন। সো ক্লিক করে ফেললাম। এখানে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। সো ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আবার সেই ফার্স্টের ডিসপ্লেটা চলে আসছে। সো এখানে আমরা প্রবেশ করব।
প্রবেশ করার এখানে আমরা দেখেন মোবাইল নাম্বার যেটা আপনি ফার্স্টে নিবন্ধনের জন্য দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ডটা দেবেন, যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আপনি আগে নিবন্ধনের জন্য ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার প্রবেশ করুন, প্রবেশ করুনে ক্লিক করার পর একটু সময় লাগতে পারে। এখানে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী কিন্তু সব চলে এসেছে। দেখেন এখানে আপনার জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থানের বিবরণ, পোস্ট কোড। তারপরে আমরা সেকেন্ডে ক্লিক করব ছবি। পরবর্তীতে দেখেন আপনার নতুন যে ছবিটা আপনি ক্লিক করেছেন সেই ছবিটা, জন্ম তারিখ, এনআইডির নাম্বার, ফোন নাম্বার। তারপর পরবর্তীতে ক্লিক করব, এখানে আপনার স্বাক্ষর, এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। পরবর্তীতে ক্লিক করব, এখানে আপনার বিস্তারিত মোবাইল নাম্বার, মোবাইল অপারেটর, যেমন আমার সিমটা হলো রবি, আমি রবিতে ক্লিক করব। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন। একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করুন। দেখেন আমাদের সামনে পরবর্তীতে দেখেন একটা ড্যাশবোর্ড চলে এসেছে, উপরে একটা বাংলাদেশের লোগো দেওয়া আছে। এখানে দেখেন অপেক্ষমান আবেদন, গৃহীত আবেদন, অগৃহীত আবেদন, তদন্তকালীন জিটি, নিষ্পাদিত জিটি এর জন্য আবেদন তথ্য এন্ট্রি, হারানো। সো আমরা ফার্স্টে একটা হারানো একটা জিটি করব। যেমন আপনার মোবাইল ফোনটি হারানো গিয়েছে, একারের নিচে দেখেন হারানোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন আপনার মোবাইল ফোনটি হারানো গিয়েছে, সো আমরা এখানে মোবাইল ফোনে ক্লিক করব। মোবাইল ফোনে ক্লিক করার পর এখানে দেখেন মোবাইল ফোনের তথ্য, মোবাইলের ধরন নির্বাচন করুন। মোবাইলের ধরন ধরেন বাটন ফোন, স্মার্টফোন। সো যাই হোক, এটা আপনি দিয়ে দিবেন। মোবাইল অ্যাক্সেসরিজ, ব্র্যান্ডের নাম, মডেল, ম্যাক অ্যাড্রেস, সিরিয়াল নম্বর, পরিবহন, অপারেটিং সিস্টেম সব কিছু দেওয়া আছে টোটালি। এখানে আপনার মোবাইলে সব কিছু দিয়ে দেবে। মোবাইলের দাম, র্যাম নির্বাচন, তারপরে আপনার সম্পর্ক নির্বাচন করুন। আপনার বর্তমান যে ফোন নাম্বারটা ইউজ করতেছেন বা মোবাইলের ভিতরে ছিল সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার বিভাগ নির্বাচন করুন, যেটা আপনি যেখানে থাকেন সেই জায়গা নির্বাচন করবেন, আপনার জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম। তারপরে সর্বশেষ আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার কাছে অনলাইন জিডির সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোন নাম্বারে কিন্তু একটা এসএমএস চলে যাবে। আশা করি আমাদের এই অনলাইন জিডির যে প্রসেসটা আছে একবার শুরু থেকে আপনারা শেষ অবধি দেখেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন, লক্ষ্য করে দেখেছেন। যাই হোক, সো এই অনলাইন জিডি কপিরা যদি আপনারা এখন যদি নাই করেন, তা আপনি যদি পরবর্তী সময় যদি আপনার প্রয়োজন হয়, যদি আপনি করতে চান, আপনার মোবাইল ফোনে যদি অনলাইন জিডির এই সফটওয়্যারটা ইনস্টল করে রাখেন তাহলে কোনো সমস্যা নেই। আর আপনি যদি রেজিস্ট্রেশনও করে রাখেন তাহলে কোনো সমস্যা নাই, এটার জন্য আপনার কাউকে কোনো ব্যাটও দিতে হবে না। এটা জাস্ট আপনার মোবাইল ফোনে আপনি ইনস্টল করে রাখলেন, যে কোনো সময় আপনি যে কোনো পরিস্থিতিতে যদি একটা বিপদে পড়ে যান তাহলে কিন্তু আপনার এই অনলাইন জিডির এই সফটওয়্যারের মাধ্যমে আপনি জিডি করতে পারেন। তো আপনার দেশে যেই কোনো প্রান্ত থেকে, আপনার যেই কোনো কেন্দ্র থেকে কিন্তু আপনার এই অনলাইন জিডিটা করতে পারবেন, আপনার কোনো টাকারও প্রয়োজন হবে না। তবে একটা দিক হলো আপনার দেশের বাইরে থেকে এই অনলাইন জিডিটা করতে পারবেন না। আপাতত আমাদের দেশে এই সিস্টেমটা এখনো চালু হয় নাই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।